তাই জি জি রান্না বান্না চলতেছে। এই যে দেখেন আজকে লাইভে দর্শকদেরকে কিন্তু মানে রান্না বাড়া একেবারে ডিরেক্টলি করে দেখানো হচ্ছে। অনেকেই বলে যে এই লাকড়ির চুলায় নাকি রান্না বাড়া মানে করা যায় না, হ্যাঁ ধোঁয়া হয়, কালি হয়, ময়লা হয়। আজকে সরাসরি লাইভের মাধ্যমে কিন্তু আপনাদের দেখা হচ্ছে। একটু তুলে ধরেন তো, এটা দেখি ভাই। ভাই এটা একটু তুলে ধরুন তো, এটা একটু তুলে ধরো তো, একটু দেখি যে কেমন রান্না হচ্ছে। দেখেন এই যে রান্না কিন্তু অলরেডি হচ্ছে। আমরা আজকের এই লাইভের মধ্যে সরাসরি রান্না বাড়া করে এই দেখেন, ঠিক আছে ইন টোটাল দেখেন কোনো প্রকার ধোঁয়া আগুন একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার আগুন। আচ্ছা আজকে প্র্যাকটিক্যালি দেখালেন? জি প্র্যাকটিক্যালি দেখালাম। আপনার এই যে দেখেন, আপনার আমরা এই যে গরুর মাংস রান্না করব, অনেকে মনে করতে পারে যে এটুক মাত্র, ঠিক আছে দেখেন কি পরিমাণে মাংস রান্না করা যায়। দেখেন ভাই এই যে এই মাংস রান্না করতে কয় কেজি লাকড়ি লাগবে? ভাই আপনার এই চুলাতে হ্যাঁ ঘন্টায় 2 থেকে 3 কেজি লাকড়ি লাগে। এই যে এখানে আপনার এটাতে আপনি 10-12 কেজির মিনিমাম এমনিতেই আপনি অ্যাভেলেবেল মাংস রান্না করতে পারবেন। আচ্ছা দেখেন, আর মানে এখানে বিভিন্ন ধরনের বড় বড় অনুষ্ঠান অথবা বিভিন্ন রেস্টুরেন্টে রান্না করলে কিন্তু আপনার গ্যাসের খরচ হয় প্রচুর পরিমাণে। জি, সো সেই গ্যাসের খরচ কমানোর জন্য ওই দেখেন কত বড় বড় চুলা ওনারা বানাইছে, সব ডেকোরেটরের চুলা। মানে এগুলা কি বাসাবাড়ির জন্য? এগুলো হলো বাসাবাড়ির জন্য। এই যে এসএসএর যেগুলো আছে, আচ্ছা এগুলো বাসাবাড়ির জন্য। এই সাইজ থেকে আপনি রেস্টুরেন্টে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এরকম একটা সাইজের চুলাই আমরা কিন্তু এখানে আপনি দেখেন, এই যে 15 ইঞ্চি সাইজের এই চুলা দেখেন আপনার কি পরিমাণ আগুন আসে, কি পরিমাণ আগুন জ্বলতেছে। এই একটা চুলাই আমরা ওখানে রান্নার কাজে ব্যবহার করতেছি। আচ্ছা কত বড় ডেক ব্যবহার করা যায়। কাস্টমারের পক্ষ থেকে একটা জিনিস আপনার কাছে জানতে চাবো। জি, বিষয়টা হলো আমরাও তো মনে করেন যে লাকড়ি চুলায় রান্না করি আমাদের বাসা বাড়িতে বা গ্রাম অঞ্চলে। জি, কিন্তু ওই যে এত সুন্দর এই যে যেমন ধাউ ধাউ করে জ্বলতেছে, এইরকম তো ধাউ ধাউ করে জ্বলে না। না ভাই, এটা তো সায়েন্টিফিক একটা ব্যাপার আছে। আচ্ছা আমরা তো বিজ্ঞানসম্মতভাবে এই চুলাটা তৈরি করছি, যার কারণে ধোয়া হয় না। সাধারণ লাকড়িতে যে কোনো লাকড়িতে জ্বলে এবং লাকড়ি খরচ 4 ভাগের বা 3 ভাগের 1 ভাগ হয়। এবং যে লাকড়িটা আমরা ব্যবহার করি কোনো ধরনের কয়লা হয় না, এটাতে সম্পূর্ণ মানে ছাই তৈরি হয়ে যায় একেবারে। মানে হচ্ছে অল্প লাকড়িতে বেশিক্ষণ জ্বলে, অল্প লাকড়িতে বেশিক্ষণ জ্বলে। এখন যদি এই ফ্যানটা ধরেন যে বন্ধ যদি রাখা হয়, জি, তাহলে কি হবে? বন্ধ দেখেন আপনি, আমরা দেখাই। আচ্ছা এই যে দেখেন বন্ধ করে দিলাম, এই ফ্যানটা এখন বন্ধ, মানে দেখি আগুনের অবস্থাটা কি হয়। দেখেন দর্শক কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। দেখেন আগুনের পাওয়ার একদম কমে গেল, মানে এখন কিন্তু ফ্যানের লাইনটা বন্ধ করে দিছে এবং কালি হইতেছে। লাকড়ি কিন্তু ঠিকই আছে, জি, তারপরেও কিন্তু দেখেন এখন কিন্তু ধোয়া হচ্ছে, মানে ধোয়া হচ্ছে, কালি হচ্ছে, তাই তো? জি, এবং আগুনের পাওয়ারটা কিন্তু একবার নাই বললেই চলে। মানে লাকড়ি কিন্তু ঠিকই আছে। এটা এখন হয়ে গেছে সাধারণ একটা লাকড়ি চুলা, যেরকম লাকড়ি চুলাগুলো আমরা ব্যবহার করি। আর এখন একটু ফ্যানটা দিয়ে দেন তো ভাই। এই দেখেন এখন কিন্তু ফ্যানের লাইনটা দিয়ে দিল। এখন দেখি ঘটনাটা কি ঘটে। আচ্ছা এই সেম লাকড়িতে আর কিন্তু নতুন করে লাকড়ি দেওয়া হয় নাই, এখন কিন্তু শুশু করে কিন্তু আগুনটা জ্বলতেছে। দেখেন ওরে অসাধারণ চুলা কিন্তু ভাইরা বানাইছে, প্রচুর তাপ। আচ্ছা দেখেন আমি দেখি আগে কি অবস্থাটা ঘটে। আচ্ছা